আজকে আমরা চলে আসলাম আমাদের সেই মরিচ কান্দিতে। কয়েকদিন আগে যে কান্দিতে আমরা কাদামাটি দিয়েছিলাম সেই কান্দিতে চলে আসলাম। মরিচের ফাঁকে ফাঁকে এবার আমরা লাগিয়ে দেব পুঁই শাক। আমি কাঁচি দিয়ে সুন্দর করে গর্ত করতেছি, যে জায়গা পুঁই চারাগুলো সুন্দরভাবে লাগানো হবে। একটা একটা করে সুন্দর করে লাইন দিয়ে চারাগুলো লাগাতে হবে। কান্দিতে কাদামাটি দেওয়ার পরে মরিচ গাছগুলো যে কতটা সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা। গাছগুলো একদম গাঢ় সবুজ হয়ে আছে এবং ফলে ফুলে একদম পরিপূর্ণ হয়ে আছে। পুঁই শাকের চারাগুলো আমরা একটা গামলায় করে নিয়ে আসলাম। দেখুন চারাগুলো কতটা সুন্দর। মরিচের মাঝে মাঝে সুন্দরভাবে সারি বেঁধে গাছগুলো আমরা লাগিয়ে দেব। গর্ত করা শেষ হওয়ার পরে মা চারাগুলো লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। একদম ভালো যে চারাটা আমরা ওই চারাটাই রোপণ করব। গর্তের মাটি খানিকটা সরিয়ে মা সুন্দরভাবে পুঁই গাছের চারাটি লাগিয়ে দিচ্ছে। চারা লাগানো শেষ হওয়ার পরে আমরা চারাগুলোতে পরিপূর্ণভাবে জল দিয়ে দেব। 1 মাসের ভিতরে চারাগুলো বেচার উপযোগী হয়ে যাবে।